الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরেকখান দরুদ শরীফ পড়ি যে দরুদ শরীফের মর্যাদা হলো একবার পড়লে 10,000 বার পড়া হয়। শব্দগুলি খুব কঠিন, এই জন্য আমার সাথে সাথে পড়েন, অন্তত জীবনে একবার হলেও আমরা পড়ি। প্রায় জমাতেই পড়ি আর কি, আমার সাথে পড়েন। এর সূত্র অনেক মজবুত, তাফসীরে কবিরের মধ্যে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের তাফসীরের মধ্যে রুহুল কবির কিতাবের মধ্যে আছে। সূত্রটা বলবো না, দুরূদ শরীফটা আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাখতালাফাল মালাওয়ানি ওয়া তাআকাবাল আসরানি ওয়া কাররাল জাদিদানি ওয়াস্তাকাল্লাল ফারকাদানি ওয়া বাল্লাগ রূহাহু ওয়া আরওয়াহা আহলি বাইতিহি মিন্নাত তাহিয়াতা ওয়াস সালামা ওয়া বারিক ওয়া সাল্লিম কাসীরা। শব্দগুলি খুব কঠিন, মুখস্থ করাটা খুব জটিল, এই জন্য একসাথে আমরা পড়ি। আল্লাহ আমাদের এই দুরূদ শরীফ তার প্রিয় হাবিবের রওজা পাকে 10,000 বার পৌঁছে দিন। আমিন আমিন। কলেমা শাহাদাত করি বুখারী শরীফের রওয়ায়াত অনুযায়ী। আজকে আমি দুইটা জিনিস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, যে দুইটা জিনিস
পৃথিবীতে আছে কিন্তু আসমানে নাই, আকাশের উপরে নাই, জমিনে আছে। এরকম দুইটা জিনিস নিয়ে আলোচনা করব সংক্ষেপে। এই দুইটা জিনিস কি হইতে পারে মনে মনে চিন্তা করেন, আলোচনা করে মিলাই দেখেন যে আপনারা চিন্তা করে পাইছেন কিনা। কলেমা শাহাদাতটা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। এই কলেমা শাহাদাত, এই কলেমা শাহাদাতের বিষয়বস্তুর উপর ইয়াকিন বিশ্বাস নিয়ে যাদের মৃত্যু হবে, আল্লাহ রাসূল বুখারী শরীফের রাওয়ায়াতে বলতেছেন আদখালাহুল্লাহুল জান্নাত, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। আলা মা কানা মিনাল আমাল, সে যে কোনো আমলের উপর দুনিয়াতে থাকুক আল্লাহ মাফ করে হলেও তাকে জান্নাতবাসী করবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আমিন বলেন। হে আল্লাহ, আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন দুইটা জিনিস সম্পর্কে বলবো চিন্তা করছেন? পাইছেন? পাইছো? কি পাইছো? হ্যাঁ, আর হ্যাঁ, এটা আমার কথা না, মিশকাত শরীফের রওয়ায়াত। হ্যাঁ, মিশকাত শরীফের রওয়ায়াতে আছে। মিশকাত শরীফের কিতাবুল জিহাদের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন শাইইন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া আসরাইন। দুমুন মিন খাশিয়াতিল্লাহি তাআলা ওয়া দামুন ইহরাকু ফি সাবিলিল্লাহ। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া আসরাইন। কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহি তাআলা ওয়া কাতরাতু দামিন ইহরাকু ফি সাবিলিল্লাহ। মিশকাত শরীফের কিতাবুল জিহাদের মধ্যে এই হাদিসটি আছে, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা ফুটা, ফুটা তো চিনেন, পানির ফুটা, ফুটা, দুইটা ফুটার চেয়ে প্রিয় আর কোন জিনিস নাই আল্লাহ তাআলার কাছে। দুইটা ফুটা কি? একটা হলো কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখ দিয়া এক ফুটা পানি পড়ে, এই ফুটাটা। কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে একটা ফুটা পানি পড়ল, এই ফুটাটা। আর একটা ফুটা হলো
ودم وقطرة دم يهرق في سبيل الله আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার জন্য যাদের জিহাদের মধ্যে রক্ত প্রবাহিত করলো সেই রক্তের ফোঁটা, এই দুইটা ফোঁটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই ফোঁটা চেয়ে অন্য কিছু জিনিস এত প্রিয় না। তার কারণটা কি? এই দুইটা ফোঁটা আকাশে নাই। আল্লাহর ভয়ে কান্না করা, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়া, তা আকাশে তো ফেরেশতারা, এরা তো গুনাহ করতে পারে না, সেই শক্তি তাদের নাই। তারা ইবাদতের মধ্যে নিযুক্ত, তো কান্দো কেডা? সেখানে কান্দে চোখ দিয়ে পানি পড়ানোর তো কেউ নাই, আছে না? কাজে আকাশে এই ফোঁটাটা নাই। এই ফোঁটাটা কোথায় আছে? জমিনে ইমানদার গুনাহগার ইমানদার বান্দাদের মধ্যে আছে। হ্যাঁ, কোন বান্দা যদি নীরবে নিরালায় সে চিন্তা করে যে আল্লাহ আমি এত গুনাহ করছি, আমার এই গুনাহ নিয়ে কাল কিয়ামতের দিন তোমার সামনে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, এই গুনাহ বোঝা নিয়ে আমি কবরে যাব কেমনে? এই চিন্তা করে যদি কোনো আল্লাহর বান্দা চোখ দিয়া পানি পড়ে, একটা ফোঁটাও যদি পড়ে, এই ফোঁটাটা আল্লাহর কাছে খুবই প্রিয়। কারণ কি? কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, যে দেশের মধ্যে যে জিনিসটা নাই, দেশের প্রেসিডেন্ট বাইরের টাকায় আমদানি করে, এই দেশের সেই জিনিসটার গুরুত্ব বেশি, এটার ট্যাক্স বেশি, দাম বেশি, কারণ দেশে নাই, আরেক দেশ থেকে আনে। আল্লাহর কাছে আসমানে এই পানিটা নাই, এই জন্য আল্লাহর কাছে এই পানি অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। কাজে কোন গুনাহগার বান্দা আছে না? গুনাহ ছাড়া কোন মানুষ আছে? অন্যায় অপরাধ ছাড়া কোন মানুষ নাই। গুনাহগার বান্দা যদি এই চিন্তা করে সে নীরবে নিরালায় যদি সে একটা ফোঁটা, রেওয়াতের মধ্যে আছে আল্লাহর ভয়ে যার চোখের ভিতরে পানি টলমল করে, আল্লাহ সেই চোখের চেহারাটাকে আল্লাহ তাআলা কষ্ট দিবেন না, বেইজ্জতি করবেন না। আর যদি চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত আয়া পড়ে, এই পানির পাওয়ার এত জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। পাওয়া হলো আল্লাহর ভয়ে চোখ থেকে যে পানিটা গাল পর্যন্ত আসে। হ্যাঁ, এটা গুনাহগার ইমানদার মুসলমান সবার কাছে আছে। আমরা চেষ্টা করি অন্তত পক্ষে শেষ রাতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিজের জীবনের গুনাহ কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ এই গুনাহ নিয়ে কাল কিয়ামতের দিন তোমার সাথে কেমনে দাঁড়াবো তোমার সামনে। মান খাফা মাকামা রাব্বিহি, যার ভয় আছে অন্তরে আল্লাহর সামনে দণ্ডায়মানে কোন আয়াত, তাদের ঠিকানা হইল জান্নাত। হ্যাঁ, কাজে আমরা এই ফোঁটাটা খুব যত্ন সহকারে, কোন বুঝি গানে দিন বলছেন যদি ফোঁটাটা আসে পরে হাতে যদি লাগে, হাতে পুঁছে অন্যান্য জায়গার মধ্যে মুছে দিবে, যেহেতু এই ফোঁটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ গুনাহগার বান্দা হাদিসে কুদসিতে আছে, কি আছে? হাদিসে কুদসি কারে কয়?
হাদিসে কুদসি কারে কয়? আল্লাহ তাআলার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে প্রকাশিত। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি বলেন? লা আমিনুল মুজনিবিন, লা আমিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহি, হ্যাঁ, লা আমিনুল মুজনিবিন, হাদিসে কুদসি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা আমিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহি, একজন গুনাহগারের কান্নাকাটি, একজন গুনাহগারের গিরগিরানি, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে প্রিয় মিন জাজালিল মুসাব্বিহিন, যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের আওয়াজ থেকে একজন গুনাহগারের হায় হতাশের আওয়াজটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। কাজে আপনার আমার গুনার কোনো শেষ নাই। আল্লাহ রহমান এবং রাহিম। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ, যারা গুনাহ করিয়া নিজেরা ধ্বংস করিয়া দিছ, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ এক, আর কোনো আল্লাহ নাই। ইন্নাল্লাহা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। হ্যাঁ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারি। হ্যাঁ, সব গুনাহ ক্ষমা করতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। কাজে এই হাদিস অনুসারে গুনাহগারদের আহাজারি, এই শব্দগুলি আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। এমন প্রিয় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা পড়ে তাদের তো মর্তবা আছে, কিন্তু এই আওয়াজটাকেও গুনাহগারদের আহাজারি চিল্লানিটা বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। হ্যাঁ, তবে আমরা তো গুনাহগার, আল্লাহ যদি মাফ না করে আমাদের কোনো উপায় নাই। আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় তওবা ইস্তিগফার আমরা করব, তওবা ইস্তিগফার আমরা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। হ্যাঁ, ক্ষমা চাওয়াটা, তওবা ইস্তিগফার করাটা, এটা ইমানদার মুসলমানদের জন্য অত্যন্ত, গুনাহগার ইমানদার মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। ক্ষমা চাওয়া, আরবিতে না চান বাংলাতে চাইবেন, আল্লাহ তুমি, আমি বহু গুনাহ করেছি, আর করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করিয়া পরে দুনিয়া থেকে উঠায় নিও। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রতিদিন প্রতিদিন। আমরা আজকেও আমরা পড়ি তওবা ইস্তিগফার, আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমি জীবনে যত পাপ করেছি, যত গুনাহ করেছি, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে, বুঝে না বুঝে, অন্ধকারে আলোতে, হে আল্লাহ, সব গুনাহ থেকে তোমার দরবারে, তোমার পবিত্র ঘরে তওবা ইস্তিগফার করলাম।
হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর গুনাহ করবো না, আর পাপ করবো না। যদি গুনাহ পাপ হয়ে যায় তওবা নসিব করিও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হে আল্লাহ, বিশ্বাস আনিলাম, ঈমান আনিলাম তোমার উপর, তোমার ফেরেশতাদের উপর, তোমার কিতাব সমূহের উপর, তোমার রাসূলগণের উপর, কিয়ামতের দিনের উপর, তাকদীরের উপর, মৃত্যুর পর পুনর্জীবনের উপর। এই বিশ্বাসগুলি থাকলে ইমানদার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, বিশ্বাস করলাম, কিন্তু এই কথাগুলি যদি বিশ্বাস না থাকে, ইয়াকিন না থাকে, তাহলে ঈমান থাকবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কোনো মূল্যায়ন হবে না। এই কথাগুলি আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস, আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাস, কিয়ামতের দিনের উপর বিশ্বাস, আল্লাহ সব রাসূলগণের উপর বিশ্বাস, মৃত্যুর পর আবার পুনর্জীবনের উপর বিশ্বাস, এইগুলি থাকতে হবে। কোনো একটা যদি না থাকে, সব মানে মরণের পরে আর জীবিত হব না, হ্যাঁ, এই বিশ্বাস যদি কেউ না করে, ঈমান নাই। সব মানে হ্যাঁ, কিয়ামতের দিন আবার কিয়ামত হবে, সব মানুষ আবার উঠবে, এইটা মানি না, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে না। এই কয়টি কথার নামে হইল ঈমান। আল্লাহ আমাদেরকে সহি ঈমানের উপর জীবন যাপন করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদের সুন্নাত বাকি।